আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। রাত্রিকালীন এই ধারাবাহিক পাঠে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। যারাই কাছে এবং দূরে দৃশ্যের এবং অদৃশ্যের সবাইকে এই পাঠে স্বাগতম। তো আমরা কোরআন মজিদ খুলে বসেছি এবং কোরআন মজিদের শুরু সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ব, এইরকম একটি লক্ষ্য নিয়ে আমরা নেমেছি এবং আল্লাহর অনুমতি চাইছি, সবসময় আল্লাহর কাছ থেকে সাহায্য চাইছি, আল্লাহর আশ্রয়ে চাইছি এবং বোধ করছি যে আল্লাহ তার অনুমতি আমাদেরকে দিচ্ছেন প্রতিনিয়ত, যেহেতু আমাদেরকে এই পাঠটি আল্লাহ চালিয়ে নিয়ে যেতে দিচ্ছেন। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর কথাগুলো পড়া, আল্লাহর কথাগুলো বুঝতে চেষ্টা করা এবং সেগুলোতে বিশ্বাস করা, এই ব্যাপারগুলো আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব নয়। তো আমরা তার কাছে বরাবরের মতোই অনুমতি চাই, বরাবরের মতোই আশ্রয় চাই, এবং কারণ তিনি ছাড়া আমাদের অভিভাবক নাই, তিনি একমাত্র অভিভাবক। তো আমরা যে ধারাবাহিকভাবে পড়ছিলাম সেই পড়ায় গতকাল রাতে সূরা লুকমান আমরা পড়ে শেষ করেছি। সূরা লুকমানের শেষ পর্যন্ত আমরা পড়েছি। সেখানে আমরা দেখেছি ৫৮তে ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনে মিন কুল্লি মাসালিন। আল্লাহ বলছেন যে এটা নিশ্চিত যে আমরা মানুষের জন্য এই কোরআনে, অর্থাৎ এই পড়ার মধ্যে, এই কোরআনে সকল ধরনের উদাহরণ দিয়ে মানুষকে স্ট্রাইক করেছি, মানুষকে আঘাত করার চেষ্টা করেছি, মানুষকে বোঝানোর জন্য। ওয়ালা ইন যে ইতাহুম বে আয়াতিন, তুমি যদি ওদের কাছে কোনো চিহ্ন প্রমাণ নিয়ে আসো, কোনো অলৌকিক নিদর্শন তুমি যদি নিয়ে আসো, লা ইয়াকুলুন্নাল্লাযিনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন। মানে রাসূলকে আল্লাহ বলছেন, মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন যে তুমি যদি ওদের কাছে কোনো চিহ্ন প্রমাণ, যেগুলোই ওরা দেখতে চায় বা দেখতে নাই চায়, তুমি যদি তাদের কাছে কোনো চিহ্ন প্রমাণ নিয়ে উপস্থিত হও, তাহলে ওরা ওই যারা কাফারু, অর্থাৎ যারা তোমার আহ্বান যারা স্বীকার করছে না, তারা বলবে যে তুমি আর কিছুই নও, তুমি ওই যে মিথ্যা কারসাজির মধ্যে রয়েছো, বাতিলপন্থী, তুমি আসলে বাতিলপন্থী। যেমন আমরা এই কথাটি আমাদের প্রচলনে খুব শুনে থাকি, হকপন্থী এবং বাতিলপন্থী। তাহলে হক হচ্ছে আল্লাহ যা বলেছেন সেটা, আর বাতিল হচ্ছে এর বাইরে যা কিছু আছে সেটা। তাহলে যারা কিনা আল্লাহর আহ্বান, যেটা রাসূল বলছেন, সেই আহ্বানটাকেই স্বীকার করে না, তারা রাসূলকে বলেছে বাতিলপন্থী। যখনই রাসূল কোনো আয়াত উপস্থাপন করেছেন, যখনই কোনো প্রমাণ চিহ্ন এনে তাদের সামনে উপস্থাপন করেছেন, হ্যাঁ, তখনই বলেছে ওই যারা রাসূলের এই আহ্বান, রাসূলের এই প্রমাণকে যারা গ্রাহ্য করেনি, তারা বলেছে যে তুমি আর কিছুই নও, ওই বাতিলপন্থী, মিথ্যাপন্থী। যা কিছুই বলছো, যা কিছু দেখাচ্ছ, যা কিছু প্রমাণ চিহ্ন এনে উপস্থাপন করছো, এগুলো মিথ্যা। কাযালিকা নাতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন। এইভাবে যারা কিছু জানে না তাদের অন্তরের উপরে আল্লাহ, যারা যারা লা ইয়ালামুন, যারা কিছু জানতে চায় না, জানতে প্রচেষ্টা করে না, জানতে চাইবে না, তাদের অন্তরের উপরে আল্লাহ একটা সিলগালা করে দেন। আল্লাহ তাদের অন্তরটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে।
ওটার উপর একটা ঢাকনা দিয়ে দেন। তো এই ব্যবস্থাপনা আমরা এর আগেও দেখেছি। আবারও আমরা বারবার করে একই জিনিস জানছি, মানে কি আমাদের বিশ্বাসটা যেন দৃঢ় হয়। আবার ভয়ও যেন পাই যে আমার অন্তরটা আবার কোনো সময় না বন্ধ হয়ে যায়। এই ভয়ও যেন পাই, আল্লাহর কাছে ক্ষমা চাই এইরকম অবস্থার মধ্যে পড়ার ব্যাপারে আশ্রয় চাই আল্লাহর। তো যারা এখানে আল্লাহ বলছেন যে লা ইয়ালামুন, যারা জানবে না, যারা জানতে চাইবে না, তাদের অন্তরে এইভাবে আল্লাহ সিল মোহর করে দেন যে আয়াত দেখতে পেলেও সেটার প্রতি যেন বিশ্বাস না আনতে পারে, বরঞ্চ যে আয়াত দেখাচ্ছে, যে আয়াত উপস্থাপন করছে তাকে মিথ্যাপন্থী বলে। আল্লাহ বলছেন ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তুমি অবিচল ভাবে তোমার কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সেটা তো একটি সত্য, সেটাই একটি বাস্তবতা। ওয়ালা ইয়াস্তাখিফান্নাকা আল্লাযিনা লা ইউকিনুন, তাহলে তোমাকে যেন শিথিল অবস্থায় দেখতে না পায়, তোমাকে যেন শিথিল অবস্থায় দেখতে না পায় তারা, যারা আসলে নিশ্চিত নয়, যারা নিশ্চিত নয় তারা যেন তোমাকে শিথিল অবস্থায় দেখতে না পায়। তাহলে এই যে শিথিল অবস্থায় না থাকা, এইটা আল্লাহর পক্ষ থেকে রাসূলের প্রতি একটি অমোঘ আদেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে রাসূল, এর আগেও আমরা দেখেছি যে তোমার প্রতি যা কিছু ওহী করা হচ্ছে, যা নাজিল করা হচ্ছে, নাজিল হওয়ার পর, ওহী হওয়ার পর তোমাকে যেন তা থেকে বিরত রাখতে না পারে। আর এখানে দেখছি যে আল্লাহর ওয়াদা সত্য, তুমি অবিচল ভাবে কাজ করে যাও এবং তোমাকে যেন শিথিল দেখতে না পারে, মানে তোমাকে, তোমার যে যে সাবজেক্ট নিয়ে তুমি আছো সেই সাবজেক্টে তোমাকে যেন শিথিলতা প্রদর্শন করা অবস্থায় না পায়। তা কারা? যারা লা ইউকিনুন, যারা নিশ্চিত হতে পারেনি, যারা এখনো নিশ্চিত হতে পারেনি, নিশ্চিত বিশ্বাস যাদের মনে এখনো জন্মায়নি, তারা যেন তোমাকে শিথিল অবস্থায় না পায়। তাহলে এই যে শিথিলতা প্রদর্শন না করা, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ মানতে গিয়ে এবং আল্লাহর যেই প্রত্যহিক প্রতিনিয়ত যেই কর্মকাণ্ডগুলো আল্লাহর প্রেসক্রিপশন, এই ক্ষেত্রে যে শিথিলতা প্রদর্শন না করা, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসূলের ক্ষেত্রে দিয়েছেন। এবং যদি আমরা রাসূলের প্রকৃত অনুসারী হই, তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু একই আদেশ। তো আমরা সূরা রুম গতকালকে শেষ করেছি, সূরা রুম। আজকে আমরা সূরা লুকমান শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই যেন ওই মানে শিথিলতা প্রদর্শন না করে ওই ভাবধারাটা ধরে রেখে আমরা সূরা লুকমান শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তো একটা আমরা এর আগে দেখেছি কিতাবুল মুবিন, কোরআন ওয়া কিতাবুন মুবিন, অনেক রকম দেখেছি, অর্থাৎ দৃশ্যমান কিতাব, স্পষ্ট বা বোধগম্য কিতাব। এখানে আমরা দেখছি কিতাবিল হাকিম, এই সমুদয় বাণীয় বার্তা কিতাবে হাকিমের, অর্থাৎ এখানে লিখছে যে সকল জ্ঞানের উৎস যে কিতাব। আমরা দেখেছি আল্লাহর নাম আজিজুল হাকিম, তার মানে তখন আমরা বলেছি শক্তিমান এবং সঠিক সিদ্ধান্তদাতা। আমরা এর আগে বলেছি, মানে হাকিম শব্দের অর্থ বলেছি যে সকল জ্ঞানের উৎস। হাকিম শব্দের অর্থ আমরা তারও আগে পড়েছি প্রজ্ঞাময়, আরো পড়েছি জ্ঞানপূর্ণ, অর্থাৎ যেগুলো আল্লাহরই বৈশিষ্ট্য, আল্লাহরই গুণবাচক নাম। এখানে আল্লাহ বলছেন যে এই কথাবার্তাগুলো এমন এক কিতাবের যেগুলো হাকিম, সঠিক সিদ্ধান্ত দেয়, সঠিক সিদ্ধান্ত দেয় যে কিতাব, সেই কিতাবের বাণীয় বার্তা। হুদা ওয়া রহমাতান, এগুলো নির্দেশনা এবং করুণা
লিল মুহসিনিন, সেই সব লোকের জন্য নির্দেশনা এবং করুণা যারা তার কথায় কর্তব্যপরায়ণ, যারা তার কথায় কর্তব্যপরায়ণ, অর্থাৎ আল্লাহর কথা আল্লাহ যেভাবে বলেছেন সে অনুযায়ী যে কর্তব্য পরায়ণ থাকে, তার জন্য এই কিতাবিল হাকিমের যে বাণী ও বার্তা, সেগুলো তার জন্য নির্দেশনা এবং তার জন্য এগুলো করুণা। তো মুহসিনিন বা সেই কর্তব্যপরায়ণ লোকেরা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করে, অর্থাৎ আল্লাহর যে বাণী ও বার্তা, আল্লাহর যে আয়াত, আল্লাহর যে ওয়াহি, সেই ওয়াহির সাথে সংযুক্ত হবার চর্চাটাকে তারা প্রতিষ্ঠা করে, ওয়াহির সাথে সংযুক্ত হবার চর্চাটাকে তারা প্রতিষ্ঠা করে। ওয়ায়ুতুনা যাকাত, এবং তাদের পরিশুদ্ধির যা নিবেদন, সেই নিবেদনকে তারা উপস্থাপন করে, তাদের পরিশুদ্ধির যে নিবেদন সেটাকে তারা সামনে নিয়ে আসে। ওয়াহুম বিল আখিরাতে হুম ইউকিনুন, এবং পরকালের বিষয়ে তারা থাকে একেবারে বিশ্বাস নিশ্চিতে, নিশ্চিত বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাসে একদম নিশ্চিত থাকে পরকালের ব্যাপারে। তো এই বিষয়গুলো এই সূরার যে শুরু, হুরুফে মুকাত্তাত আলিফ লাম মিম, ঠিক একই যেখানে আমরা দেখেছি আলিফ লাম মিম সূরা বাকারাতে, সেখানেও ঠিক সেম সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল, যে যারা এই ওহির সাথে, ওহির যেই সংযুক্তি, সেই সংযুক্ত হওয়ার, ওহির সাথে সংযুক্ত হবার যে চর্চা, সেটাকে তারা এস্টাবলিশ করে, যে পরিশুদ্ধির যে নিবেদন, এটাকে তারা একেবারে উপস্থাপন করে, সামনে নিয়ে আসে, এবং পরকালের ব্যাপারে তারা হয় নিশ্চিত। উলাইকা, সূরা বাকারাতেও একই রকম কথা ছিল, উলাইকা, এই ধরনের লোক যারা, আলা হুদাম মির রাব্বিহিম, তারা রয়েছে, তারা রয়েছে বা তারাই থাকতে পারে তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত যে পরিচালনা তার উপর। উলাইকা, এই ধরনের লোকেরা, আলা হুদান, থাকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে, হুদাম্মির রব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত পরিচালনার উপর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং কেবলমাত্র এরাই সফল, কেবলমাত্র এরাই সফল। তো সূরা লুকমানের প্রথমে যে কিতাবিল হাকিম এবং তার যে বৈশিষ্ট্য এবং কাদের জন্য এই বৈশিষ্ট্য, সেই মোহসেনদের সংজ্ঞা দিয়ে এবং মোহসেনদের পরিণতি কি, সেই পরিণতির কথা জানিয়ে আল্লাহ সূরা শুরু করছে। আয়াত 6, ওয়ামিনান নাস, জায়গাটি খুবই ইম্পর্টেন্ট। ওয়ামিনান নাস, আর মানুষের মধ্যে আছে এমন। তো মানুষের মধ্যে কোন কোন ধরনের মানুষ আছে, মানুষেরা কি কি করে, এইরকম আমরা এর আগে অনেকগুলো জায়গায় দেখে এসেছি। মানুষেরা কি কি করে, মানুষের মধ্যে কি কি ধরনের মানুষ আছে, এটা আমরা যেমন সূরা বাকারায় দেখেছি, যে মানুষের মধ্যে এমন আছে যারা, হজ প্রসঙ্গে আমরা সেখানে দেখেছি, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে এই দুনিয়াতেই, নিকট নিকট জীবনে যা কিছু আছে সেখানেই আমাদেরকে দিয়ে দিন, অর্থাৎ পৃথিবীতেই সব দিয়ে দিন আমাদের। আল্লাহ বলেছেন যে পরকালে ওদের কোনো অংশ নাই। আবার মানুষের মধ্যে একটি অংশ আছে যারা কিনা দুনিয়াতে এমন ভালো পেতে চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতে হাসানাতান, অর্থাৎ যেন তাদের পরবর্তী কালটাও ভালো হয়। ওয়াকিনা আযাবান নার, এবং তাদের প্রার্থনা থাকে আমাদেরকে ওই আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দিন। তো ওখানে আবার আরেক প্রকারের মানুষ দেখিয়েছে, যারা কিনা, যাদের মানতু জিবুকা কওলুহুম, যাদের কথাবার্তা
দুনিয়া সংক্রান্ত, এটা তোমাকে খুব অভিভূত করে দেবে। তাহলে তৃতীয় এক প্রকার। চতুর্থ এক প্রকার মানুষের মধ্যে আছে দেখিয়েছেন, যারা কিনা আমরা দেখেছি সেখানে, যে যারা নিজেদেরকে বিক্রি করে দেয় আল্লাহ সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। নিজেদেরকে রীতিমতো বিক্রি করে দেয়, রীতিমতো ট্রেড করে ফেলে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। তো 4 প্রকারের মানুষ আমরা দেখেছি সূরা বাকারাতে। এরপরে আমরা আবার সূরা হজে দেখেছি, সূরা আনকাবুতেও দেখেছি যে মানুষের মধ্যে এরকম মানুষ আছে যারা কিনা বিতর্ক করে আল্লাহর ব্যাপারে, না আছে তাদের বেগাইরে ইলম, না আছে তাদের জ্ঞান, ওয়ালা হুদান, না আছে তাদের মানে যথার্থ নির্দেশনা, না আছে তাদের জ্ঞান, না আছে তাদের যথার্থ নির্দেশনা, ওয়ালা কিতাবিম মুবিন, আর না মুনির, অর্থাৎ না আছে তাদের কোনো আলোদায়ী কিতাব। তো মানুষের মধ্যে বহু রকম আছে। দুনিয়ায় চাওয়া মানুষ আছে, দুনিয়ায় ভালো আখিরাতে ভালো চাবে এরকম মানুষ আছে, যারা দুনিয়ার কথা বলে মানুষকে একদম বিমোহিত করে দিতে পারে, পার্থিব বিষয় নিয়ে আলোচনা করে পার্থিব বিষয়ের চাকচিক্যময় কথাবার্তা বলে এরকম মানুষ আছে। আবার নিজেকে বেঁচে দেওয়া মানুষও আছে, আবার আল্লাহর ব্যাপারে ঝগড়া করা মানুষও আছে। এখানে আরেক ধরনের মানুষের কথা বলছে, বা ওদের মধ্যকারী সামঞ্জস্যপূর্ণ মানুষের কথা বলছে 6 নাম্বার আয়াত। ওয়ামিনান নাস, আর আছে মানুষের মধ্যে মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, যারা কিনে আনে, তাহলে এখানে লাহওয়াল হাদিস খুব গুরুত্বপূর্ণ। এটা এখানে এই কারণে, যেখানে হাদিস শব্দটি আমরা পেয়েছি, যে এই শব্দটি আমাদের খুবই পরিচিত। তাহলে হাদিস শব্দটির মানে হলো বৃত্তান্ত, বর্ণনা, নেরেশন, ইভেন নেরেটিভ। এটাও বৃত্তান্ত, বর্ণনা, কারো বক্তব্য। ঠিক আছে, বৃত্তান্ত, বর্ণনা, বক্তব্য, এটার অর্থ, এটার আরবি হচ্ছে হাদিস। তাহলে মানুষের মধ্যে বা মিনান নাস, আর আছে মানুষের মধ্যে মাইয়াস্তারি, যে কিনা কিনে আনে লাহওয়াল হাদিস, যেটা কি মানে বিনোদনমূলক। প্রথমত লাহওয়া শব্দটির অর্থ হচ্ছে যা কিছু মানুষকে বা মানে মানে যে মূল উদ্দেশ্য, সে মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার যত আয়োজন। বিনোদন, শুধু বিনোদন নয়, এটি হচ্ছে লাহওয়া শব্দটির অন্যতম একটি অর্থ এটি, যে যা কিছুই তার টার্গেট, যা কিছু লক্ষ্য, সেই লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার যে আয়োজন, সেটাই হচ্ছে লাহন। তাহলে মানুষের মধ্যে আছে এমন, তারা কিনে আনে লাহওয়াল হাদিস। ঠিক আছে, ভিন্নার্থক কথাবার্তা এবং বিনোদন, এখানে লিখছে যে বিনোদনের কথা। ঠিক আছে, ভিন্নার্থক কথাবার্তা, ভিন্ন অর্থক বৃত্তান্ত, বর্ণনা তারা কিনে নিয়ে আসে লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, যেন সরিয়ে দিতে পারে, ভ্রষ্ট করে দিতে পারে আল্লাহর নির্দেশিত পথ থেকে, বেগাইরে ইলম, জ্ঞান বিবর্জিত ভাবে, অর্থাৎ জ্ঞানের সংস্পর্শ না নিয়েই যেন পথ থেকে সরায় দিতে পারে, পথ থেকে ভ্রষ্ট করে দিতে পারে। এই জন্য কিছু মানুষ কিছু ভিন্নার্থক বৃত্তান্ত কিনে নিয়ে আসে। ওয়াইয়াত্তাখিজাহা হুজুয়ান, এবং সেই জ্ঞানটাকে, যেটা প্রকৃত জ্ঞান, যেটা আল্লাহর আয়াত, যেটা প্রকৃত জ্ঞান, সেই জ্ঞানটাকে তারা মশকরা হিসাবে নেয়, ঠাট্টা হিসাবে নেয়, ওটাকে একটা মকারি করার জন্য এটাকে গ্রহণ করে।
উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে শাস্তি অপমানের। তাহলে এই মানুষেরা কারা? যারা আল্লাহর পথ থেকে, আল্লাহর যা নির্দেশনা, আমরা দেখলাম কিতাবিল হাকিম। কিতাবিল হাকিম মানে কি? যে কিতাবটা নিজেই হাকিম, অর্থাৎ যে কিতাবটা নিজেই সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্ত দায়ী, কি করতে হবে না করতে হবে এই সিদ্ধান্ত যে কিতাব নিজেই দেয়। সেই কিতাবের যে কথাবার্তা, সেগুলোই কিন্তু মোহসেনদের জন্য, মোহসেন যারা আল্লাহর আদেশে কর্তব্য পরায়ণ, সেই সকল লোকের জন্য হুদা, এবং অর্থাৎ জীবন পথ চলার নির্দেশনা, ওয়া রহমা, এবং জীবন পথ চলতে গিয়ে যে করুণা প্রয়োজন হয়, করুণা সেখানেই। আর মানুষের মধ্যে আছে কিছু যারা এই এই যে কিতাবিল হাকিম থেকে ভিন্ন আরো কথাবার্তা কিনে নিয়ে আসে, ভিন্ন আরো বৃত্তান্ত, ভিন্ন আরো বর্ণনা, ভিন্ন কোনো কিছু কিনে নিয়ে আসে, যেন মানুষকে আল্লাহর পথ থেকে, অর্থাৎ এই কিতাবিল হাকিমের পথ থেকে, এইখানে যে নির্দেশনা আছে, এইখানে যে করুণা আছে, এইটা থেকে সরিয়ে দেওয়া যায়। জ্ঞান বিবর্জিত হয়ে, জ্ঞান বিবর্জিত ভাবে, অর্থাৎ আসল জ্ঞানের সংস্পর্শে না গিয়ে, ওটাকে বাদ দিয়ে যেন মূল আল্লাহর যে পথ, আল্লাহর যে নির্দেশনা, সেখান থেকে সরাই দেওয়া যায়। তো এই ধরনের লোকের জন্য, যারা এই লাহওয়াল হাদিস যারা কিনে নিয়ে আসে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ওয়া ইজা তুতলা আলাইহে আয়াতুনা, তো তাদের ক্ষেত্রে আরেকটা লিটমাস টেস্টের কথা এখানে বলা হচ্ছে, যে লাহওয়াল হাদিস এবং তাদের কর্মকাণ্ড সাথে লিটমাস টেস্ট এখানে দেওয়া হচ্ছে। ওয়াইজা তুতলা আলাইহে, আর যখনই পড়ে শোনানো হয় এই সকল লোকদের সামনে, বা এই সকল লোকদের প্রতি, এই সকল লোকদের ব্যাপারে যখনই পড়ে শোনানো হয় আয়াতুনা, আমাদের বাণী ও বার্তা, অর্থাৎ ওই কিতাবিল হাকিমের কথাবার্তা যখন তাদেরকে পড়ে শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, ঘুরে চলে যায় তারা নিজেদের বড়ত্ব দেখিয়ে, কাআনলাম ইয়াসমাহা, এমন ভাবে যেন সেই আয়াত, পড়ে শোনানো আয়াত তারা শুনতেই পায়নি। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান, ব্যাপারটি এমন হয় যে যেন তাদের শ্রবণ শক্তিতে, তাদের কানের ভিতরে একটা বধিরতা আছে। ব্যাপারটি এমন হয় যেন তাদের কানের ভিতরে একটা বধিরতা আছে। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাহলে তাদেরকে সুসংবাদ দাও কঠিন কষ্টের শাস্তির। তাহলে কষ্টকর শাস্তির সুসংবাদ দাও তাদেরকে। কাদেরকে দিবে? বরত্ব দেখিয়ে এই যে আল্লাহর আয়াত যখন পড়ে শোনানো হয়, এরা মূলত সেই এরা মূলত এরা মূলত সেই লাহওয়াল হাদিস যারা কিনে নিয়ে আসছে তারাই। যখন তাদেরকে ওই আল্লাহর আয়াত পড়ে শোনাই দেওয়া হয়, অনুশীলন করে দেখানো হয় আল্লাহর আয়াত, তখন তারা মুখ ফিরায় নেয়, ঘুরে চলে যায়, এমন ভাবে বরত্ব দেখাইয়া যেন তারা সেই আয়াতগুলো শুনতেই পায়নি, যেন তারা সেই আয়াতগুলো শুনতেই পায়নি, এবং যেন তাদের কানের ভিতরে বধিরতা আছে, এবং যেন তাদের কানের ভিতরে বধিরতা আছে, তাই তাদেরকে সুসংবাদ দাও কঠিন কষ্টের শাস্তির। ইন্নাল্লাযিনা আমানু, বিপরীতে, বিপরীত চিত্র, নিশ্চিত এটা যে যারা বিশ্বাস আনে, অর্থাৎ এই যে কতগুলো কথা বললেন আল্লাহ, এটা হচ্ছে একটা কিতাবিল হাকিমের পরিচয় দিলেন। এটা যারা পালন করবে, বা এই অংশ থেকে যারা নিজেদের কর্তব্য বের করে নিয়ে কর্তব্য করতে থাকবে,
এই ধরনের লোকের পরিচয় দিলেন, এই ধরনের লোকে কি হয় কি করে তার পরিচয় দিলেন, বিপরীতে থাকা কিছু মানুষের পরিচয় দিলেন। এখন এই সমুদয় যা কিছু আল্লাহ বললেন এইগুলাকে যারা বিশ্বাস করবে ও আমিলু আস-সলিহাত এবং সংশোধন করে নিবে নিজের কর্মকাণ্ডকে, লাহুম জান্নাতুন নাঈম, এদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ করুণাপূর্ণ সেই বাগবাগিচা, এদের জন্য রয়েছে করুণাপূর্ণ সেই সুন্দরতম বনভূমি, খালিদিনা ফিহা, এবং সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, ওয়াদাল্লাহে হাক্কা, আল্লাহর এই ওয়াদা একটা বাস্তবতা, আল্লাহর এই ওয়াদাই একটা বাস্তবতা, এটাই সত্য হবে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, সেই শব্দটি আসলো এখানে যে তিনি তিনি হচ্ছেন শক্তিমান এবং তিনি হাকিম, অর্থাৎ তিনি সঠিক সিদ্ধান্ত দেন। এই যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন তিনি, এগুলো সবগুলাই সঠিক, সবগুলাই সত্য এবং নির্ভুল। ফালাকাস সামাওয়াত, সৃষ্টি করেছেন তিনি ওই আকাশকে, বেগাইরে আমাদিন তারাও না হা, সৃষ্টি করেছেন আকাশকে বেগাইরে আমাদিন, কোনো খুঁটি ছাড়া, তোমরা এটাকে দেখতে পাচ্ছ। তিনি ওই আকাশকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি ছাড়া, তোমরা এটাকে দেখতে পাচ্ছ। ওয়া আলকা ফিল আরদে রাওয়াসিয়া, এবং রেখে দিয়েছেন এই জমিনের মধ্যে পর্বতমালাগুলোকে, আন তামেদা বিকুম, যেন এই জমিনটা তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে খুব বেশি, তোমাদেরকে নিয়ে জমি যেন নড়াচড়া না করে, এই জন্য তার মধ্যে পর্বতকে রেখে দিয়েছেন। ওয়া বাসা ফিহা মিন কুল্লে দাব্বাতিন, এবং ছড়িয়ে দিয়েছেন সেই জমিনের মধ্যে সকল ধরনের বিচরণশীল প্রাণী। ওয়া আনজালনা মিনাস সামায়ে মাআন, এবং আকাশ থেকে নামিয়ে এনেছেন পানি। ফা আনবাতনা ফিহা মিন কুল্লে জাওজিন কারিম, এবং সেটা দিয়ে গজিয়ে তুলেছেন সকল ধরনের যত সুন্দর সুন্দর সম্মানিত উত্তম যত ফল ফসল আছে সেইগুলোকে। তাহলে আমরা কি দেখলাম, আমরা এখানে কি লক্ষ্য করলাম 10 নম্বর আয়াত থেকে? সেটি হচ্ছে তিনি তার সৃষ্টি শৈলীর বিবরণ দিয়েছেন। আকাশ কিরকম, এটা যে খুঁটি ছাড়া কিভাবে রয়েছে এটা দেখতে বলে আমাদেরকে দেখার ক্ষেত্রে মানে উৎসাহিত করছেন। আবার জমির মধ্যে পর্বতমালা কেন রেখেছেন সেটার কার্যকারণ বলছেন। এবং আকাশ থেকে পানি নামিয়ে এনেছেন এবং সেটা দিয়ে আবার সকল ধরনের ফল ফসল গজিয়ে তুলেছেন, সেই ব্যাপারটাও আমাদেরকে বললেন। এরপর বলছেন আয়াত 11, হাজা খলকুল্লাহ, এই হচ্ছে আল্লাহর সৃষ্টি, এই রকমই হচ্ছে আল্লাহর সৃষ্টি। আরুনি, তাহলে দেখাও তো, আরুনি, তাহলে দেখাও তো, মা যা খলাকাল্লাযিনা মিন দুনিহি, তাকে বাদ দিয়ে আর কে কি সৃষ্টি করেছেন, কি সেটা যেটা তাকে বাদ দিয়ে অন্য কেউ সৃষ্টি করেছে। বালিজ জালিমিনা ফি দলালিম মুবিন, আসলে এই জালেমেরা, এই জালেম কারা? এই জালেম কারা? যাদের সামনে এই কোরআন পড়ে শোনানো হচ্ছে, যাদের সামনে এই কোরআন পড়ে শোনানো হচ্ছে এবং বিপরীত দিকে চলে যাচ্ছে, তারাই তো জালেম। তাহলে কি বলছে? বালিজ জালিমিনা
বালিজ জালিমিনা ফি দলালিম মুবিন, আসলে যারা নিজের সর্বনাশ এইভাবে করে তারা আছে দৃশ্যমান ভাবে ভ্রষ্টাচারে, ভ্রষ্টচারিতায়, অর্থাৎ ভুল কাজের চর্চা করার ভিতরেই তারা তাদেরকে রেখেছে। এখানে একটি ইন্ট্রোডাকশন শেষ হলো, কমন কথা, যেটা এই কিতাবেল হাকিম, সেই কিতাবিল হাকিমের কমন কথা, যে মানুষকে আল্লাহ এই যে নিদর্শন দেখাইলেন যে আকাশমণ্ডল সৃষ্টি করছেন ছাদ ছাড়া, আবার আকাশ থেকে পানিও নামায় নিয়ে আসছেন, সেটা দিয়ে কত রকমের ফল ফসল গজাইয়াও তুলেন, এবং আল্লাহ বলছেন এই হইলো আল্লাহর সৃষ্টি শৈলী, এইরকম ভাবেই আল্লাহ সৃষ্টি করেন। তাহলে তোমাদের দেখাও, হ্যাঁ তোমরাও দেখাও তাইলে যা কিছু সৃষ্টি করেছেন, কি তাকে ব্যতীত অন্য কেউ যদি কিছু সৃষ্টি করে থাকে তাহলে সেগুলো দেখাও। এই কথার মাধ্যমে বালিজ জালিমুন, এই কথার মাধ্যমে আসলে, হ্যাঁ আসলে আসলে আজ-জালিমুন, যারা সর্বনাশ করবে, এই কথাগুলোর বিপরীতে যারা চলবে, ফি দলালিম মুবিন, তারা আছে একেবারে দৃশ্যমান ভাবে ভ্রষ্টাচারে, দৃশ্যমান ভাবে যারা ভ্রষ্টাচারে আছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাত, তাহলে এখানে আমরা দেখছি ইন্ট্রোডাকশন শেষ, সরাসরি একটি কাহিনীতে প্রবেশ করছে ঘটনা, সেটা আল্লাহ হযরত লোকমান আলাইহিস সালামের কথা এখানে বলছেন। তো পুরো কোরআন জুড়ে লোকমানের আর কোনো জিকির নাই, শুধুমাত্র এই জায়গাতেই, এবং এখানে তাকে আল্লাহ না নবী বলেছেন, না রসুল বলেছেন, বা এই জাতীয় কেউ, তবে খুব স্পষ্টতই বোঝা যায় যে তিনি একজন সিলেক্টেড মানুষ। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, তাহলে আমরা দিয়েছিলাম লোকমানকে হিকমা, তাহলে হিকমা শব্দটাকে আমরা কি হিসাবে নিব? হিকমা শব্দটাকে আমরা নিব হচ্ছে সূরা বনী ইসরাইলে আমরা হিকমা শব্দটির যে প্রয়োগ পেয়েছি, সূরা বনী ইসরাইলে আমরা যে প্রয়োগ পেয়েছি হিকমা শব্দটির, এটি একটু দেখে আসি। যদিও আমরা কিতাবিল হাকিম বলেছি, সেই হাকিম শব্দটা, হাকামা শব্দটা থেকেই কিন্তু হিকমা শব্দটি এসেছে। তো সূরা বনী ইসরাইলে 17 নম্বর সূরা, সেখানে 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যালিকা, ওইগুলো, অর্থাৎ এর আগে অনেকগুলো আদেশ, বিধিবদ্ধ নিষেধ ইত্যাদি বিধি তিনি ইত্যাদি উল্লেখ করেছেন, এখানে বলছেন জালিকা, ওইগুলো, মিম্মা আওহা ইলাইকা রব্বুকা, যা থেকে তোমাকে তোমার প্রভু ওহী করছেন, তোমার প্রভু তোমাকে ওহী করছেন, ওইগুলো মিনাল হিকমা, এগুলো হচ্ছে হিকমার অন্তর্ভুক্ত, এগুলাই হচ্ছে হিকমার অন্তর্ভুক্ত। তাহলে এইটা তো আমরা এখান থেকে একদম স্পষ্ট বুঝতে পারি। 39 নাম্বার আয়াত, 39 নাম্বার আয়াত, যেমন এই রাসূলের হিকমা বলে, আমাদের প্রচলিত লোকেরা বলে কোরআন হইলো আল্লাহর কথা, আর হিকমা, কোরআনে যেসব যেহেতু জায়গায় হিকমা শব্দটা আছে, হিকমা মানে হলো হাদিস, রাসূলের হাদিস। তো ওই যে লাহওয়াল হাদিসকে প্রতিষ্ঠিত করার বহু মানে ব্যাপার স্যাপার আছে শব্দকে ঘিরে, তাই আমরা এই শব্দগুলোকে একটু সতর্কভাবে পাঠ করতে চাই। তো আল্লাহ লোকমানকে হিকমা দিয়েছিলেন, আমরা বলবো করণীয় বুঝ দিয়েছিলেন হিকমাকে, কারণ ওই যে কি করতে হবে আর কি করতে হবে না, এটা বনি ইসরায়েলের দীর্ঘ আলোচনা করে সে কনক্লুশন টানার সময় আল্লাহ বলছেন যে এইগুলো হচ্ছে তোমাকে যা ওহী করেছেন তোমার প্রভু হিকমা থেকে, অর্থাৎ এইগুলোই হিকমা, এবং এইগুলোই ওহী করে দিয়েছেন তোমার প্রভু তোমাকে। তাহলে করণীয় বুঝ, আমরা দিয়েছিলাম লোকমানকে করণীয় বুঝ, আন ইশকুর লিল্লাহ, যে
তুমি আল্লাহর জন্য সমর্পিত সুখ, বা কি বলে, আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়ে থাকো, তুমি আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়ে থাকো। তাহলে এর আগে আমরা দেখে এসেছি সূরা নামলে আমরা দেখেছি যে দাউদ এবং সুলাইমানকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, এলমা। দাউদ এবং সুলাইমানকে, আয়াত 15 সূরা নামল, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমরা দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। ওয়া কল আলহামদুলিল্লাহ, তাই তারা বলতে পেরেছিল যে আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আল্লাহর জন্য, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যিনি আমাদেরকে, সেই আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রশংসা, যিনি আমাদেরকে বিশেষ অনুগ্রহ করেছেন তার অধিকাংশ বিশ্বাসী বান্দাদের উপরে। ঠিক আছে, তো এইখানে আমরা আবার ফিরে আসি সূরা লোকমানে, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমরা লোকমানকে বিশেষ করণীয় বুঝ দিয়েছিলাম, আনিশকুর লিল্লাহ, এবং এটার উদ্দেশ্য ছিল যে কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর প্রতি। তাহলে মানুষকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে হিকমা, যে করণীয় বুঝ, যে হুকুমগুলো, এগুলা যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, তখন তার চূড়ান্ত কাজটা কি হয়, মানে ফাইনাল আউটকাম কি হবে তার এই দেওয়া জিনিসগুলো, সেটা হচ্ছে কৃতজ্ঞতা। আমরা সেই নামলেই কিন্তু দেখে এসেছি যে হযরত সুলাইমানের আরেকটি অভিব্যক্তি দেখে এসেছি, যে যখন সুলাইমান সে সিংহাসনটি নিজের সন্নিকটে রক্ষিত দেখতে পেল, আয়াত 40, অর্থাৎ যখন ওই জিনদের সাথে যখন মিটিং করছিলেন, তখন এক বড় জিন বলছিল তোমার চোখের তুমি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই সেই রানীর সিংহাসন নিয়ে আসবো। আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলেছে যে তোমার চোখের পলক এই পাশ থেকে ওই পাশে যাওয়ার আগেই এখানে চেয়ার এনে হাজির দেখতে পাবা। তাহলে যখন সে দেখতে পেল যে সেই সিংহাসনটি, সেই সাবা রানীর সিংহাসনটি তার সামনে অবস্থিত, এটা যখন দেখতে পেল, কল হাজা মিন ফাদলি রব্বি, সে বলে উঠলো যে আরে এটাই তো আমার প্রভুর বিশেষ অনুগ্রহ, লে ইয়াবলুয়ানি, যেন আমাকে পরীক্ষা করতে পারেন, ওয়া আশকুর আম আকফির, লে ইয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, যে আমি কি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হয়ে যাই, এইটা পরীক্ষা করার জন্য আমাকে বিশেষ অনুগ্রহ দিয়েছেন আমার প্রভু। অর্থাৎ অনুগ্রহ, হিকমা, করণীয় বুঝ, যা কিছু আল্লাহ দেন মানুষকে, তার ফাইনাল আউটকাম হচ্ছে সে কৃতজ্ঞ হতে পারে কিনা। তো লোকমান, তিনি লোকমান হাকিম নামে আমরা চিনি সাধারণত, তিনি কিন্তু কৃতজ্ঞ হতে পেরেছিলেন। ওয়ামা ইয়াশকুর, আর যে কৃতজ্ঞতা পোষণ করে, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তাহলে তার এই কৃতজ্ঞতা পোষণ তার নিজের জন্য। ওয়ামান কাফারা, আর যে কিনা অকৃতজ্ঞতা করবে, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যে অকৃতজ্ঞতা করলো, তার কাছে আল্লাহর কোনো প্রয়োজন নাই, তিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, যখন লোকমান বলছিল তার পুত্রকে, ওয়া হুয়া ইয়াইজুহু, সে তখন উপদেশ দিচ্ছিল, অর্থাৎ উপদেশ দেওয়ার ছলে পুত্রকে বলছে, ইয়া বুনাইয়া, ও হে পুত্র,
লা তুশরিক বিল্লাহ, তুমি কিন্তু আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে অংশী সাব্যস্ত করো না, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না। তাহলে একজন পিতা যাকে কিনা হিকমা দেওয়া হয়েছে, হিকমা গভীর জ্ঞানের বুঝ, করণীয় কি কোথায় করতে হবে, এটা যাকে বলে দেওয়া হয়েছে, শিখাই দেওয়া হয়েছে, যাকে এটা দেওয়া হয়েছে, তার প্রথম শিক্ষা কি? তার সন্তানের প্রতি। আমরাও আমাদের সন্তানের প্রতি কি শিক্ষা দেই, কি শিক্ষা দিতে চাই? আর এইখানে যাকে হিকমা দেওয়া হয়েছে, গভীর জ্ঞান দেওয়া হয়েছে, যাকে তিনি তার সন্তানের সাথে পরামর্শমূলক, সেই পরামর্শমূলক তো না, এটা কি বলে, উপদেশ দেওয়ার ছলে তিনি তার সন্তানকে কি বলছিলেন? প্রথম কথাটাই হচ্ছে যে আল্লাহর, হ্যাঁ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। ইন্না শিরকা লা জুলমুন আজিম, নিশ্চিতভাবেই শিরক যেটা, অংশী সাব্যস্ত করা, নিশ্চিতভাবেই এই অংশী সাব্যস্ত করা এটা এক মহা অন্যায়। তাহলে অংশী সাব্যস্ত করা, এইটাই মানুষের জীবনে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে, অর্থাৎ মানে জেনারেশন থেকে জেনারেশনের মধ্যে ট্রান্সমিট হওয়ার জন্য একটাই শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। তো এই শিক্ষা যেহেতু আমাদের ক্ষেত্রে, আমরা যদি এর সাথে নিজেকে তুলনা করে দেখি, তাহলে প্রথমত কৃতজ্ঞতার বিষয়টা আমাদের মধ্যে হয়তো ওইভাবে নাই। কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয় বা কৃতজ্ঞতা কিভাবে কৃতজ্ঞ হয়ে থাকে, তার বাহ্যিক রূপটাও বা কি, এই ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কোনো কথাবার্তার লেনদেন আমাদের মধ্যে এই নাই আর কি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দুঃখিত, আসলে যান্ত্রিক ত্রুটির কারণে। তো আমরা পড়ছিলাম সূরা লুকমানের আয়াত 13, সেখান থেকে আবার শুরু করছি। ওয়া ইজ ক্বালা লুকমানা লে ইবনিহি, যে লুকমান যখন বলছিল তার পুত্রকে, ওয়া হুয়া ইয়াইজুহু, এবং পুত্রর সাথে কথা বলছিল সে উপদেশ দেওয়ার ছলে। তাহলে পুত্রকে উপদেশ দিচ্ছিল, ইয়া বুনাইয়া, ও হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, তাহলে আল্লাহর সাথে তুমি অংশী সাব্যস্ত করবে না। ও হে পুত্র, তুমি আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করবে না। ইন্না শিরকা লা জুলমুন আজিম, এই যে শিরক, এই যে অংশীদার সাব্যস্ত করা, এটা কিন্তু এক মহা অন্যায়। তাহলে এখানে দেখার বিষয় হচ্ছে এই যে, চিন্তা করার বিষয় এই যে, আমরা বলছিলাম যেটা, যে আমরাও তো আমাদের পুত্র বা সন্তানকে, পুত্র বা কন্যাকে আমরা উপদেশ দেই। এই উপদেশটা কি আমরা কখনো দিয়েছি? আমরা কোনো পিতামাতার কাছে কি এটা শুনেছি যে উপদেশ দেওয়ার ছলে কথা বলার কথাগুলো কেমন হতে পারে? আমরা উপদেশ দেই, আমরাও করণীয় অনেক দিক আমার সন্তানদেরকে আমরা জানিয়ে দেই, কিন্তু সেই মূল উপদেশটা কি, এটা কি আমরা এইরকম হতে পারে এটা কখনো দেখেছি? যেমন আমরা দেখিনি, আজকে বারবার আমাকে পিছনে ফিরে যেতে হচ্ছে কেন জানি না, যেন আমরা দেখিনি যেই, যেমন আমরা দেখিনি সেই সূরা বাকারাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রদেরকে যে ওয়াসিয়ত করেছেন, ওয়াসিয়ত যে আসলে পুত্রদের প্রতি ওয়াসিয়ত, এটা যে এরকম হতে পারে, এটা তো আমরা কখনো আগে ভাবিনি। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই যে আয়াত 132 সূরা আল বাকারা, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমা বানিহি, একই রকম ওয়াসিয়ত করেছিল ইব্রাহিম তার পুত্রদের, ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবকেও, ইয়া বানিয়া, ও হে পুত্ররা, ইন্নাল্লাহা ইস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ কিন্তু তোমাদের জন্য তোমাদের জীবন নীতি নির্বাচন করে দিয়েছেন। তোমাদের জীবন নীতি তিনি
নির্ধারণ মনোনীত করে দিয়েছেন, নির্বাচন করে দিয়েছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে তোমরা কিন্তু মৃত্যুর হাতে ধরা দিও না যতক্ষণ না তোমরা তার আদেশের প্রতি সমর্পিত হতে পারছো। এই একই বিষয় ইয়াকুব বলেছিল তার পুত্রদেরকে যখন সে মৃত্যু মুখে পতিত হয়েছিল, যখন মৃত্যু তার আসন্ন, তখন সে একই রকম কথা, যে আমার পরে কাদের গোলামি করবে, আমার পরে কার আদেশ মেনে জীবন চালাবে। এই যে সন্তানদের প্রতি কি বলতে হবে, সন্তানদের প্রতি কি আদেশ দিতে হবে, কোন ধরনের উপদেশ দিতে হবে, এই বিষয়গুলো কোরআন যেভাবে আমাদেরকে যেই আঙ্গিকে দেখায়, এইটা আমরা আমাদের বাস্তবতায় কখনো কোথাও দেখি নাই। আমরা আমাদের পিতা মাতার কাছ থেকে শোনা তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আমরা কোথাও দেখি নাই, আমি দেখি নাই। আমার ব্যক্তিগত মানে মনের ভিতর থেকে কথাটা বের হয়ে আসলো যে আমি দেখি নাই। হয়তো আপনারা কেউ দেখে থাকতে পারেন যে আপনাদের পিতা মাতা এই ধরনের কোনো উপদেশ আপনাদেরকে দিয়েছে কিনা। কিন্তু এখানে আহ, কিন্তু এখানে বলার বিষয় এই যে, এখানে বলার বিষয় এই যে তার এই যে পুত্রকে এই যে উপদেশ দেয়া, পুত্রকে যে এই উপদেশ দেয়া, এই উপদেশ দেওয়াটা আসলে কিসের ফলাফল? উপদেশ দেওয়াটা ফলাফল হইল আল্লাহর পক্ষ থেকে যে হিকমা তিনি পেয়েছিলেন, যে গভীর জ্ঞান, যে করণীয় বুঝগুলো তাকে দেয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সেটারই প্রতিফলন হচ্ছে পুত্রকেও তিনি সেই হিকমাটা দিয়ে যেতে চাচ্ছিলেন। যে হিকমা আল্লাহ তাকে দিয়েছেন, এটা তিনি তার পুত্রের মধ্যে ট্রান্সমিট করছিলেন। তো সেই পুত্রকে বলছেন, ওহে পুত্র, আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করো না, নিশ্চয়ই এই অংশী সাব্যস্ত করা এটা এক মহা অন্যায় কাজ। ওয়াসাইনাল ইনসানা বেওয়ালিদাইহে, যেহেতু আমরা ওসিয়ত করেছি, আমরা এই যে উপদেশ আকারে প্রেসক্রিপশন দিয়েছি মানুষকে, যেন সে তার পিতামাতার প্রতি থাকে, পিতামাতার প্রতি উত্তম আচরণ করে। অন্যান্য জায়গায় দেখেছি বেওয়ালিদাইহে এহসানান, সর্বোত্তম যেটা করণীয় সেটাই যেন করে। হামালাতহু উম্মুহু, গর্ভে বহন করেছে তাকে তার মা, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের ওপর কষ্ট সহ্য করে, ওয়াফিসালুহু ফি আমাইনে, এবং দুধ পান করিয়েছে তাকে 2টি বছর। আন ইশকুরলি, এখন এই যে ব্যাপারগুলো, এর ফলাফল আল্লাহ যোগ করছে যে কৃতজ্ঞ হও আমার প্রতি, কৃতজ্ঞ হও আমার প্রতি, ওয়ালে ওয়ালিদাইকা, ওয়ালে ওয়ালিদাইকা, এবং তোমার যে পিতামাতা, সেই পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো। তাহলে কৃতজ্ঞ হও আমার প্রতি এবং তোমার কৃতজ্ঞ হও তোমার পিতামাতার প্রতি। ইলাইয়াল মাসির, ইলাইয়াল মাসির, আমার কাছেই শেষ ঠিকানা, মানে শেষ ডেস্টিনেশন, জার্নির শেষ ঠিকানা আমার কাছে। ওয়া ইন জাহাদাকা, আর যদি তোমাকে চাপাচাপি করে, যদি তোমাকে চাপাচাপি করে, চাপ প্রয়োগ করে, আলা আন্তুশরিকা বি, যে তুমি অংশী সাব্যস্ত করবে আমার সাথে, এই বিষয়ে তারা যদি তোমাকে চাপ দেয়, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে অংশী সাব্যস্ত করার বিষয়ে তোমার কোনো কিছু জানা নাই, তোমার কোনো জ্ঞান নাই, যেটা তুমি জানো না যে এই ক্ষেত্রে অংশী সাব্যস্ত করলে কি ঠিক হবে না না ঠিক হবে, এই সমস্ত ক্ষেত্রে অংশী সাব্যস্ত করার জন্য, কোনো কিছুকে পার্টনার হিসেবে নেওয়ার জন্য তারা যদি তোমাকে চাপ প্রয়োগ করে, ফালা তুতে হুমা, তাহলে তাদেরকে তুমি মেনে নেবে না।
তাদেরকে তুমি মেনে নিবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া, তবে তবে সঙ্গ দিবে তাদেরকে, তবে সঙ্গ দিবে তাদেরকে পৃথিবীতে, সঙ্গ দিবে তাদেরকে পৃথিবীতে, একসাথে থাকবে তাদেরকে পৃথিবীতে তাদের মারুফা, ঠিক সঙ্গত উপায়ে, সঙ্গত উপায়ে সবাই যেটা যে স্ট্যান্ডার্ডটা জানে সেই স্ট্যান্ডার্ডে তাদের সাথে তুমি থাকবে, কিন্তু তাদের কথা তুমি মানতে পারবে না। যদি তোমাকে চাপাচাপি করে আল্লাহর সাথে শরিক করার ব্যাপারে, আল্লাহর সাথে পার্টনার নিলে সুবিধা হবে এইরকম কোনো কিছু করতে যেটা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তখন আর তাদেরকে তুমি মানতে পারবা না। তবে তাদের সাথে সঙ্গ দিবে সবাই যেরকম জানে সেইভাবে, ওয়াত্তাবে সাবিলা, এবং অনুসরণ করবে পথ সেইটা, মান আনাবা ইলাইয়া, তার পথ যে আমাদের দিকে ফিরে আছে, যে আমাদের দিকে ফিরে আছে। এখন আমাদের দিকে ফিরে আছে এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো ঠিক রিভার্স যদি করে দেই, যে বাবা মা চাপ দিচ্ছে সন্তানকে শিরক করার জন্য, তাহলে যে ফিরে আছে তার বৈশিষ্ট্য হবে কি, সে শিরক না করার জন্য বলবে, শিরক যেন না হয় সেই উপদেশ যে দিবে সেই তো ফেরা আল্লাহর দিকে, কোনোভাবেই যেন শিরক না হয় কোনো কর্মকাণ্ডে, কোনো অংশীদার সাব্যস্ত যেন না হয়, এই কথা যে বলবে সেই তো আল্লাহর দিকে ফেরা। যেহেতু পিতামাতাটা দেখাচ্ছে নেগেটিভ ভাবে, তাহলে যে ফেরা সে ঠিক তার বিপরীত পৃষ্ঠে অবস্থান করবে। ওয়াত্তাবে সাবেলা, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, অনুসরণ করবে তার পথ যে ফিরে আছে আমাদের দিকে, আমার দিকে। তুম্মা ইলাইয়া মারজিউকুম, শেষ পর্যন্ত আমার কাছে ফিরে আসতে হবে, শেষ পর্যন্ত আমার কাছে ফিরে আসতে হবে। ফা উ নাব্বে উকুম, তখন আমি তোমাদেরকে বলে দিব, তখন আমি তোমাদেরকে বলে দিব, বিমা কুনতুম তা'মালুন, যে তোমরা আসলে কি করে এসেছো। তো এই প্রেক্ষিতে, কোন প্রেক্ষিতে এই কথাগুলো পিতামাতা সংক্রান্ত প্রেক্ষিতে বলা হলো, যে লোকমান, যিনি জ্ঞানী লোকমান নামে ইতিহাসে রয়েছেন, সেই লোকমান তার পুত্রকে যখন উপদেশ দিচ্ছিলেন, উপদেশটা দিলেন যে শরিক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না, কারণ অংশীদার স্থাপন করা এটাই সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অন্যায়। তাহলে অংশীদার স্থাপন করা এটাই সবচেয়ে, এটা এক মহা অন্যায়। তাহলে এর সাথে সাথে আল্লাহ পিতামাতার সাথে মানুষকে কেমন আচরণ করতে বলেছেন সেইটার একটা নীতি নির্ধারণী দিলেন, এবং কেন এই আচরণ, যে তার মা তাকে গর্ভে ধারণ করেছে 2 বছর, মানে তাকে দুধ পান করিয়েছে, এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে কৃতজ্ঞতার সাথে, এই পুরো ব্যাপারটাই হচ্ছে কৃতজ্ঞতার সাথে জড়িত, যে কৃতজ্ঞতা পোষণ করবে আমার প্রতি, এবং কৃতজ্ঞতা পোষণ করবে, কৃতজ্ঞতা পোষণ করবে আমার প্রতি এবং পিতামাতার প্রতি, এবং শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত ফেরার ঠিকানা আমার কাছে, ফাইনাল ঠিকানাটা শেষ পর্যন্ত আমার কাছে। আর পিতামাতা যদি চাপ দেয় যে কোনো অংশী সাব্যস্ত করার জন্য, পিতামাতা যদি চাপ দেয় তাহলে তাদেরকে আর মেনে নেবে না। তাহলে ওই যে আমরা আমাদের প্রচলনে যে দেখি যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এবং বাবা মার সব কথা মেনে নিতে হবে, তাদের কোনো অমান্য করা যাবে না, তাহলে বাবা মাকে কোন ক্ষেত্রে তাদের কথা মানা যাবে না এইটা পর্যন্ত আল্লাহ বলে দিলেন। তাহলে প্রচলনে যা কিছু আমরা শুনি সেগুলো কিন্তু ঝামেলা আছে, সেগুলোর মধ্যে পুরোপুরি সঠিক নাই কোনোখানেই। প্রচলনে যা আমরা শুনি, যা আমরা দেখি, তার কোনো কিছুই পুরোপুরি
সঠিকতার মধ্যে নাই, তার মধ্যে কিন্তু অশুদ্ধ জিনিস মিক্সচার অবস্থায় থাকে। তো সেখানে আল্লাহ পিতামাতার সাথে কোন জায়গাটাতে তাদের কথা অমান্য করা যাবে, যদি তারা অংশী সাব্যস্ত করার কথা বলেন, সেই ক্ষেত্রে মেনে নিতে হবে তার পথ যে কিনা আল্লাহ বলছেন যে কিনা আমাদের দিকে ফেরা। তাহলে মেনে নিতে হবে তার পথ যে ফেরা আমাদের দিকে, কেননা ইলাইয়া মানে কেননা আমাদের দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার দিকেই তোমাদেরকে শেষ শেষ পর্যন্ত ফিরে আসতে হবে, তখন বলে দিব যে তোমরা কি করতেছিলে। ইয়া বুনাইয়া, ও হে পুত্র। আবার ফিরে আসলো লোকমান হাকিমের কথায়, ও হে পুত্র। ইন্নাহা ইনতাকু মিসকলা হাব্বাতিন। আচ্ছা, ওই যে অংশী সাব্যস্ত করবে, অংশী সাব্যস্ত না করতে বললাম, ওই যে অংশী সাব্যস্ত না করতে বললাম, ওইটা যদি হয় এমন মিসকলা হাব্বাতিন, একটা শস্যের রেণু পরিমাণ, হ্যাঁ একটা রেণু পরিমাণও যদি হয়, মিন খরদালিন, যেটা কিনা মানে কোন প্রস্তর খণ্ডের মধ্যে লুকানো, ফাতাকুনা ফি সখরাতিন, সেটা কোনো প্রস্তর খণ্ডের মধ্যে লুকানো, অর্থাৎ যদি কোনো এটা কোনো শস্য দানার পরিমাণ হয় এবং সেটা যদি কোনো সেই পাথরের অভ্যন্তরে পাথরের মধ্যে লুকানো থাকে, আউফিস সামাওয়াতে, অথবা থাকে ওই আকাশে, আউফিল আরদে, অথবা থাকে জমিনে, ইয়াতি বিহা আল্লাহ, সেটাও কিন্তু আল্লাহ নিয়ে মানে এনে উপস্থিত করবেন। যদি শিরক করো, যদি আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করো, তাহলে সেই অংশী সাব্যস্ত করাটা যদি রেণু পরিমাণও হয়, সেইটা যদি পাথরের চিপায় লুকানো থাকে, সেটা যদি ওই আকাশে উঠানো থাকে কিংবা জমিনে ঢুকানো থাকে, তাহলে সেটাও কিন্তু আল্লাহ এনে উপস্থিত করবেন। ইন্নাল্লাহ লাতিফুন খাবির, আল্লাহ সূক্ষ্মদর্শী। তাহলে আল্লাহ কেন কিভাবে এনে উপস্থিত করবেন? আল্লাহ তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, তিনি পর্যবেক্ষক। তাহলে আল্লাহ সূক্ষ্মদর্শী, তিনি পর্যবেক্ষক। ইয়া বুনাইয়া, ও হে পুত্র, আকিমিস সলাত, তুমি ওহির সাথে সংযোগ সাধনের চর্চা করে যাও, তুমি ওহির সাথে সংযোগ সাধনের যে চর্চা সেটাকে প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফে, এবং তুমি উৎসাহ দিতে থাকো, সবাই যেটা জানে যে সঙ্গত যা কিছু, সবাই যে ভালো কাজের কথা জানে, অর্থাৎ কিতাবের যেই কমন মানদণ্ড, যেগুলো কিতাবের যেটা কমন মানদণ্ড, যেমন বিভিন্ন এই মারুফ গুলো যখন ভঙ্গ হয়ে যায় সমাজে, তখনই কিন্তু সর্বোচ্চ পরিমাণে বিপর্যয় এবং ধ্বংস নেমে আসে। আমরা দেখেছি যে মাদিয়ানবাসী মাপে ওজনে কম দিত, এইটাই মারুফের ধ্বংস। যেমন আমরা দেখেছি যে মানুষের পথে স্বৈরাচারের মতো থাকতো, স্বৈরাচারের মতো আচরণ করত ক্ষমতা প্রয়োগ করার সময়, এটা হচ্ছে সামুদ জাতি। এবং মানুষকে আল্লাহর পথে আসতে, আল্লাহর পথে যে চলতে চাইতো তাকে কিন্তু বাধা দিত, চাপ প্রয়োগ করত। অর্থাৎ এই যে যেগুলো ভালো কাজ, যেগুলো সর্বজন বিদিত ভালো কাজ, সেগুলো করতে যদি বাধা প্রদান করা হয়, তাহলে একটা বিপর্যয় নেমে আসে। এখানে লোকমান তার পুত্রকে বলছেন যে তুমি আল্লাহর যে ওহী, যে বাণী ও বার্তা, সেগুলোর সাথে সংযুক্ত হবার যেই চেষ্টা, সেটাকে প্রতিষ্ঠা করো। আর ওয়া আমুর বিল মারুফ, তুমি উৎসাহিত করো সবাই যেটা জানে ভালো কাজ সেটা দিয়া। ওয়ান হা আনিল মুনকার, এবং বিরত রাখো, নিষেধ করো ওই
মারুফের বিকৃতি ঘটাইতে, সর্বজন বিদিত যে ভালো কাজগুলো সেগুলোকে বিকৃত করতে মানুষকে বাধা দাও, নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি অবিচল থাকো এই কর্মে যা কিছুই তোমার উপরে এসে পড়ুক। তুমি অবিচল থাকো এই কর্মে যা কিছুই তোমার উপর এসে পড়ুক। ইন্না জালিকা মিন আজমিল উমুর, নিশ্চিত ওইটা, অর্থাৎ এই যে কাজগুলা বলা হইলো, এখানে কি কাজ বলা হইলো আমরা একটু আবার একটু একটু ফুটাইয়া দেখি জায়গাটাকে। বলছে যে প্রথমে বলছে যে শিরক করবা না, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে আকিমিস সলাত, অর্থাৎ আল্লাহর যে ওহী, যে বাণী ও বার্তা, তার সাথে সংযুক্ত হবার যে প্রচেষ্টা, সেটাকে তুমি তোমার জীবনে এস্টাবলিশ করবে। আর কি, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মারুফ যা কাজ, মারুফ মানে হলো সবাই যেটা জানে, কমন স্ট্যান্ডার্ড। কমন স্ট্যান্ডার্ড, ভালো কাজের যে কমন স্ট্যান্ডার্ড থাকে সেইটা দিয়ে মানুষকে উৎসাহ দিবে এবং সেটার বিকৃতি ঘটাইতে মানুষকে নিষেধ করবে, যে কমন যে স্ট্যান্ডার্ড থাকে সেটার যেন বিকৃতি কেউ না ঘটায়। এবং এই 3টা কাজের লাইনে তুমি অবিচল ভাবে কাজ করে যাবে। এই 3টা কাজ নিয়ে তুমি অবিচল ভাবে কাজ করে যাবে, যাই তোমার উপরে এসে পড়ুক। ইন্না জালিকা, নিশ্চয়ই ওইটা, অর্থাৎ অবিচল ভাবে কাজ করে যাওয়াটা, মিন আজমিল উমুর, অনেক দৃঢ় মনোবল সাহসিকতার প্রয়োজন এই 3টা কাজ করতে। অনেক দৃঢ় মনোবল সাহসিকতার প্রয়োজন। এখন আমরা আমাদেরকে জিজ্ঞাসা করব, লোকমান হাকিম এই 3টা কাজ অবশ্যই তিনি নিজে অবিচল ছিলেন বলে তার সন্তানকে তিনি উপদেশ দিয়ে যেতে পারছেন। এখন আমরা যদি নিজে অবিচল না থাকি তাহলে আমরা কিন্তু কাউকে উপদেশ দিতে পারবো না। এখানে আগে নিজেকে দাঁড়াতে হবে, এই জায়গাটাতে আগে সবার আগে নিজে দাঁড়াতে হবে যে আমার দ্বারা কি কোন কোন জায়গায় শিরক হচ্ছে, এখনো আমার জীবনে কোথায় কোথায় শিরক রয়ে গেছে, কি কি ভাবে কোন কোন জায়গায় আমরা আল্লাহর আদেশ পালন করতে গিয়ে কি কি জায়গায় শিরক করছি, এবং জ্ঞানে অজ্ঞানে কোথায় আমার আল্লাহর সাথে অংশী সাব্যস্ত হচ্ছে, এগুলাকে শনাক্ত করে বের করতে হবে আমার জীবনে। ওহির সাথে কানেকশন এস্টাবলিশমেন্টের যে চেষ্টা, সেটাতে আমাকে আমার জীবনে এস্টাবলিশ করতে হবে, এবং সেই সাথে সর্বজন বিদিত যে ভালো কাজ সেগুলা আমি নিজে করে মানুষকে উৎসাহ দিতে হবে ওগুলো করার, এবং সেগুলাকে যেন মানুষ বিকৃতি না ঘটায়, সেই সর্বজন বিদিত ভালো কাজগুলাতে যেন বিকৃতি না ঘটায়, সেই জায়গাটাতে মানুষকে সেখানে নিষেধ করতে হবে। এবং এইটা করতে গেলে অনেক কিছুই আইসা পড়তে পারে। তো এখানেই বলছেন ওয়াসবির, তুমি অবিচল থাকবে মা আসাবাকা, যা কিছুই তোমার উপরে এসে পড়ুক। ইন্না জালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা অনেক বড় সাহসিকতার কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকা, আর না তুমি কারো থেকে মুখ ফিরিয়ে রেখে কথা বলবে, আর না তুমি কারো থেকে মুখ ফিরিয়ে রেখে কথা বলবে, লিন্নাস, মানুষের থেকে। অর্থাৎ আমরা দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, সাধারণত বিভিন্ন চাকরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখি যে তারা মানুষের সাথে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলে। আল্লাহ হযরত লোকমানের মাধ্যমে তার পুত্রকে বলেছেন এবং আমাদেরকে শোনাচ্ছেন এটা কেন, এই ঘটনা আমরাও যেন না করি, এবং সন্তানকে যেন আমরা শেখাই এই বিষয়টা, নিজেও যেন না করি এবং সন্তানকেও যেন শেখাই যেন মানুষের থেকে মুখ ফিরিয়ে কথা বলবে না। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, এবং জমিনের বুকে গর্ব ভরে দম্ভ ভরে চলাফেরা করবে না। জমিনের বুকে দম্ভ ভরে গর্ব ভরে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না প্রত্যেক সেই
দাম্ভিক মানুষ, মুখতালিন ফাকুর, দাম্ভিক এবং আত্ম অহংকারী, কি বলে এটাকে, আনন্দে, যারা আনন্দে উদ্বেলিত, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আরো দুইটা এখানে পাওয়া গেল। এক হচ্ছে যে মানুষের থেকে মুখ ফিরিয়ে কথা বলবে না, দুই হচ্ছে যে পৃথিবীর বুকে দম্ভ ভরে চলাফেরা করবে না। আয়াত 19 সূরা লোকমান, ওয়াকসিদ ওয়াকসিদ ফি মাশইকা, আর তুমি তোমার চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করবে, চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াগদুদ মিন সাউতিকা, এবং তোমার কণ্ঠস্বরকে নিচু রাখবে, তোমার কণ্ঠস্বরকে নিচু রাখবে। ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামিদ, নিশ্চয়ই সবচেয়ে বিকৃত বা কর্কশ যে স্বর, সব কণ্ঠস্বর গুলার মধ্যে সবচেয়ে কর্কশ কণ্ঠস্বর হলো গাধার, সেটা হচ্ছে গাধার কণ্ঠস্বর। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন কণ্ঠস্বর নিচু রেখে কথা বলতে। তাহলে আমাদের সভা সমিতি, ওয়াজ মাহফিল, সভা সমিতির কথা বাদই দিলাম, রাজনৈতিক জায়গাটা বাদ দিলাম, কিন্তু ওয়াজ মাহফিলে যে এরকম চিৎকার করে কথা বলেন, এইটা কোন জায়গা থেকে করেন বা কিসের? তাহলে এটা কি কোরআনের বিপরীতে চলে যায় না এই আচরণটা? আল্লাহ তো সরাসরি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এগুলা সেই যেই লোকটাকে আল্লাহ হিকমা দিয়েছিলেন তিনি তার সন্তানকে এগুলো শিখিয়েছেন, তিনি তার সন্তানকে উপদেশ দেওয়ার ছলে এই কথাগুলো বলেছেন। তো আমরা কোথায় যাব? আমরা কোন জিনিসটাকে আসলে গ্রহণ করব? আমরা কি কোরআনকে গ্রহণ করব, কোরআনকে সত্য মানব, নাকি যা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে সঠিক মনে করব? এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য, যতই আমরা পড়ছি প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস। তো এখানে সেই লোকমান হাকিমের যে আচরণ বিধি তার সন্তানকে তিনি দেখালেন, এবং তার ফাঁকে আল্লাহ কেন লোকমান হাকিম তার সন্তানকে শেখাচ্ছেন সেটাও 14 এবং 15 আয়াতে পিতামাতার প্রতি যে আচরণের চৌহদ্দি, কতটুকু মানুষ আচরণ করবে কতটুকু করবে না, এটা যে আল্লাহ একদম খোলাসা করে বলে দিয়েছে যে পিতামাতার কথা একটা ক্ষেত্রে গিয়া শুনবে না, তাদের কথা মেনে নেবে না, কিন্তু তাদেরকে সঙ্গ দেবে পৃথিবীর জীবনে ঠিক সঙ্গত উপায়। তাহলে আজকের পড়া, আজকে আমরা যে এই লোকমান সংক্রান্ত যে জায়গাটি পড়লাম 19 নাম্বার আয়াত পর্যন্ত, এবং সেখানে অনেকগুলো নির্দেশনা আমরা পেয়েছি। আল্লাহ যেন আমাদেরকে এই নির্দেশনাগুলো নিজের জীবনে মনে রাখার, ভেবেচিন্তে এগুলো প্রয়োগ করার সুযোগ দেন, এবং আমাদের সন্তানদের মধ্যে আমরা যেন সেই সিদ্ধান্তগুলো যেগুলো আমরা নিজে প্রয়োগ করতে পারছি সেগুলো যেন আমাদের সন্তানদের মধ্যে আমরা প্রবাহিত করতে পারি। কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ও আসলিহি ফি যুররিয়াতি, আমরা আমাদের যতটুকু সংশোধন আল্লাহর অনুমতিতে হবে আমাদের সন্তানদের মধ্যে আমরা যেন সেই সংশোধনের ধারাবাহিকতাটা আমরা রেখে যেতে পারি। কারণ আমরা আমরা ফিরে ফিরে আছি, আমরা ফিরে ফিরে এসেছি আল্লাহর দিকে। আমরা এটা বলতে পারি, আমরা ফিরে এসেছি আল্লাহর দিকে, এবং আমরা তার প্রতি সমর্পিতদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। হতে পেরেছি কিনা তা তো জানি না, কিন্তু আমরা হতে চাই তার মানে তার প্রতি যারা সমর্পিত তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই আমরা। তো আজকের কথা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।